দেখো দেখো কি কাণ্ড, রসগোল্লা রোদে দিয়েছে মনে হয়। আরে আমার মতো তোমরাও কি ভুল করলে নাকি? আরে আরে, এগুলো রসগোল্লা নয়, এগুলো হচ্ছে লেবুর আচার। আমাদের যেহেতু লেবু গাছে অনেক লেবু হয়েছিল আর পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, সেই জন্য মা এইভাবে লেবুর আচার বানিয়ে রেখেছে সারা বছরের জন্য। আমার মতো তোমরাও নিশ্চয়ই ভুল করলে। চলো তোমাদের রেসিপিটা দেখাই যে মা কিভাবে লেবুর আচার বানায়। তো সেই জন্য আমি বললাম মাকে যে আরেকবার লেবুর আচার বানাও। তো সেই জন্য প্রথমে লেবুগুলোকে এইভাবে কুড়ুনি দিয়ে হালকা করে ওপরের খোলাটা কুড়ে নিতে হবে, কারণ ওপরের খোলাটা তিতো হয়। তো এইটা হালকাভাবে পুরো সাদাভাবে পরিষ্কার করে নিতে হবে। এই যে পাশে একটা ছিল, দেখতেই পেয়েছো কিভাবে কুড়েছি। তো এইভাবে কিন্তু সব লেবুগুলোকে প্রথমে কুড়ে নিতে হবে কুড়ুনি দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি অনেক লেবু কুড়ানো হয়ে গেছে। তো চলো, এই লেবুর আচার তোমরা যদি বানিয়ে রেখে খেতে পারো না, দারুণ খেতে। আমি তো খেয়েছি অলরেডি, অনেক বানিয়ে ফেলেছে, তোমরা তো দেখতেই পেলে। তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো। আর চলো তোমাদেরকে তো রেসিপিটা দেখাবো বললাম। এই যে আমার মা কিন্তু লেবুগুলো হাত ছোঁয়া গরম জলে ধুয়ে নিচ্ছিল। তোমরা কিন্তু নর্মাল জলেও ধুতে পারো, কোনো প্রবলেম নেই। তো লেবুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড়ে মুছতে হবে, যাতে একটুও জল লেগে না থাকে, কারণ জল লেগে থাকলে এটা খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রথমে লেবুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিল পরিষ্কার করে। তো ধুয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ আমাদের একটা শুকনো গামছা নিয়ে নিয়েছে, আর এইভাবে করে হাতটা একটা করে শুকনো শুকনো করে মুছে নিচ্ছে। একটুও যেন জলের ভাব না থাকে, একটা একটা করে শুকনো শুকনো করে একদম মুছে নিতে হবে, ঠিক এইভাবে। তো চলো, মোছা সব হয়ে গেলে কিভাবে লেবুর আচারটা করে তোমাদেরকে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ একটা ডিপে নিয়ে নিয়েছে, এই ডিপেতে সব লেবুগুলোকে ভরে দিচ্ছে। তো এইভাবে যতগুলো লেবু তুমি করতে চাও করতে পারো, একসাথে 100টা, 50টা। আমাদের এতে কিন্তু 50টারও বেশি লেবু ছিল দেখে মনে হচ্ছে, কিন্তু আমরা গুনেছিলাম। তো এরপরে 1 থেকে 1.5 কেজি নুন দিয়ে দেবে এর মধ্যে। তো ডিপেটার মধ্যে নুনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে হালকা একটু নাড়িয়ে নিতে হবে, যাতে নুনগুলো লেবুটার নিচে পর্যন্ত যায়। তো এইভাবে নাড়িয়ে নিল, নিয়ে এবার কিন্তু 1 সপ্তাহ কি 10 দিন এটাকে রোদে দিতে হবে। তো তাহলেই লেবুর আচার রেডি। তোমরা কিন্তু ট্রাই করে একবার দেখতে পারো। আর এইভাবে লেবুর আচার কে কে খেয়েছো তোমরা কিন্তু জানিও, আগে যদি কেউ খেয়ে থাকো। তো যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের লেবুর আচারগুলো দেখতে লাগছে না রসগোল্লার মতো?